নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ তুতুল চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন সময় 1:45 বাজে দুপুর। আমি রেডি হয়েছি, দেখতেই পাচ্ছেন। যাব শ্রীরামপুর ডাক্তার দেখাতে। একটা চেস্ট স্পেশালিস্টের ওখানে নাম লেখানো হয়েছে। গত বুধবার, আজ হচ্ছে মঙ্গলবার, গত বুধবার আমি ফের আবার শ্বাসকষ্ট নিয়ে নার্সিংহোমে ভর্তি হই। বুধবার নয়, বৃহস্পতিবার নার্সিংহোমে আমি ভর্তি হই। তো সেখানে একদিন আমি ছিলাম, ভর্তির পরের দিন আমাকে ছুটি দিয়ে দেওয়া হয়। যে মেডিসিন ডাক্তার আমাকে দেখেছে, তো উনি বলেছেন একজন চেস্ট স্পেশালিস্টকে দেখাতে, যে কেন আমার বারবার এরকম শ্বাসকষ্ট হচ্ছে। তো সেই কারণে শ্রীরামপুরে যাচ্ছি। ট্রেনে জার্নি করে যেতে পারবো না অতটা রাস্তা। একটা অটো করেছি, অটোতেই যাব আমি আর আমার ছেলে। 3:30-র মধ্যে, 3টে থেকে 3:30-র মধ্যে ওখানে পৌঁছতে বলেছে। ওখানে একজন ভালো চেস্ট স্পেশালিস্ট বসেন, ওনাকেই আজকে দেখাবো। তো চলুন, রেডি হয়ে গেছি, এবার আস্তে আস্তে বেরোবো। কারণ অটো বাড়ির সামনে আসতে পারে না। বাড়ির সামনের রাস্তাটা তো খুব একটা চওড়া নেই, টোটো তবুও ঢোকে, অটো একদমই আসতে পারে না। ওই জন্য রাস্তার ধারে, বড় রাস্তার ধারে গিয়ে দাঁড়াতে হবে। ওখান থেকেই যাব আমরা। বাড়ি থেকে এইমাত্র বেরোলাম, বড় রাস্তার ধারে ওখানে দাঁড়াতে হবে, অটোটা আসবে ওখানেই। মাঝে মাঝে মেঘলা করছে, বাইরে ভীষণ গরম। ওই যে সামনে দাঁড়িয়ে আছে, চলে এসেছি বড় রাস্তার ধারে। দূরে একটা অটো আসছে, ওই অটোটাতেই যাবো। মনে হচ্ছে এই যে অটোটা আসছে, এই অটোতেই যাব। চলুন, অটোতে উঠে তারপর কথা হচ্ছে। পলিক্লিনিকে এখানেই ডাক্তারবাবু বসবে। চেক আপের জন্য চলে এসছে, একজন গেছেন, তারপরে আর আমার নাম। একটা বেশি সময় লাগেনি এখানে আসতে, তাড়াতাড়ি হয়ে গেছে। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই চলে এসছে। হয়ে যাবে আশা করছি সকাল করে। ডাক্তার দেখানো হয়ে গেছে, কিন্তু আমাদের অটোওয়ালাকে খুঁজে পাচ্ছি না, ঠিক কোনখানটায় রয়েছে। চলে গেল ওই মাথাটা দেখতে, আমি যাচ্ছি এই মোর মাথাটায়। ফোন করছি, ফোনেও পাচ্ছি না। কোথায় যে গেল সেটাই বুঝতে পারছি না। তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি, ভেবেছিলাম অনেকটা দেরি হবে। দুপুরের দিকে এসেছি, তখনই কি জানি কোথায় আছে সেটা দেখতেও পাচ্ছি না। ভারী সমস্যা হলো। চলুন বন্ধুরা, দেখি অটোওয়ালাকে এখন খুঁজে বার করি। অবশেষে অটোতে এসে উঠলাম, পাওয়া গেছে আমাকে। বেশ কিছুটা রাস্তা চলেও এসেছি। এবার খুঁজছি একটা চায়ের দোকান, নেমে সবাই একটু চা বিস্কুট খাবো। চা খাওয়ার জন্য এইখানটাতে দাঁড়ালাম। আমি আর চা খাইনি, দুধ চা তো, ওই জন্য। এটা হচ্ছে বৈদ্যবাটি মোড়। এই যে দুটো বিস্কুট নিয়েছি, একটা আমার জন্য, একটা ছেলের জন্য। মুখে মাস্ক পরে রয়েছে, জানি না কথাগুলো শোনা যাচ্ছে কি না। তো ওনার চা খাওয়া হয়ে গেলে তারপর যাব। এখন করে হাইরোডের উপর দিয়ে চলছে, হাইরোডে।
উঠে গেছে রাস্তার দুধারে, তাই সবার দিয়ে ভ্যানে আলু নিয়ে রয়েছে। কোল্ড স্টোরেজে ভরবে বলে সব লাইন দিয়ে রেখে দিয়েছে। এই যে এটা হচ্ছে কোল্ড স্টোর। এরকম রাস্তার এই সাইডে দেখুন কত আলু, ট্র্যাক্টরে করে গাড়িতে করে সব ভর্তি ভর্তি আলু কোল্ড স্টোরেজে রাখবে। বাহ, কি সুন্দর মাঠটা। আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি, আর মিনিট 10-এর রাস্তা। এগুলো সব আলু পট্টি। তাই এসে গেছি, এবার নামবো অটো থেকে। রাস্তাটা ব্রিজের উপরে উঠে গেছে, ওটা তারকেশ্বর রোড। ডান দিকের রাস্তাটা। এখানটা নামবো, এরপরে আর অটো ভেতরে গলির ভেতরে যাবে না, খুবই সরু গলি। সময় এখন 4:20 বিকেল। এইমাত্র অটো থেকে নামলাম। গলিটা এত সরু আপনারা তো জানেনই, দেখেছেন। এখানে টোটো যাওয়া কষ্ট করে ঢুকলেও অটোটা আসতে পারে না, ওই জন্য এইটুকুনি রাস্তা পায়ে হেঁটেই যাব। এখনও সেইভাবে গরমটা পড়েনি বলে কষ্টটা একটু কমই হলো। আর গোটা রাস্তাটা যেহেতু মাস্ক পরে আসতে হয়েছে, সেই জন্য ভালো করে হয়তো আমার কথাগুলো আপনাদের শোনা যায়নি। তো চলুন বাড়ি যাই, গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কথা বলি। বন্ধুরা, এই আম গাছটা দেখুন, চলার পথে একদম রাস্তার কাছে নুইয়ে পড়েছে। কত আম হয়েছে দেখুন, ডাল ভর্তি আম। দেখুন এত আম থাকবে গাছে, প্রত্যেকটা ডালে থোকো থোকো আম হয়েছে। এবারে জেঠিমাদের কাছে গন্ধরাজ ফুলের গাছটা শুধু দেখুন, কত ফুল এসছে। আর এই যে ননি পাকা আমাদের বেরিয়ে এসছে, ননি বুড়ি, পাকা বুড়ি আমাদের। বাবা পড়ে যাবে। বেলফুল গাছটাতে শুধু দেখুন কত কুড়ি এসছে। আর আমাদের বাড়ির বাগানের গন্ধরাজ ফুল গাছে ফুল ফুটেছে দেখুন, সাদা ধপধপ করছে একেবারে। এখানটা এসে দাঁড়িয়েছি তো, ও গন্ধে মোমো করছে বেলফুল আর গন্ধরাজ ফুলে। দুটো গোলাপ, লাল গোলাপ ফুটেছে। হচ্ছে না, নামিয়ে দেবো। নুনে উঠে বসে পড়েছে, কিন্তু এখনও নামতে হবে না। এই বেলফুল গাছটাতেও অসহ্য কুড়িয়েছে, অসম্ভব গন্ধ বেরোচ্ছে এখান থেকে। যেমন বেলফুলের সুন্দর গন্ধ, তেমন গন্ধরাজ ফুলের। চলো ঘরে চলো শোনা, ঘরে চলো। চলো, মশা এখানে বড্ড। চলো আস্তে আস্তে চলো, হাঁটতে হাঁটতে ঘরে চলো। চলো ঘরে। বন্ধুরা, আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, একটু বিছানায় রেস্ট নেব। আর আজকের ভিডিওটা এই অবধি। আমার ভিডিওটা দেখার পর যদি আপনাদের অল্প বিস্তর কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব, নতুন বন্ধুদের জন্য রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।